পাওনা টাকার কি জাকাত দিতে হবে কিনা? আমরা অনেকেই অনেকের কাছ থেকে টাকা পাই, লাখ লক্ষ লক্ষ টাকা আমরা পাই, হাজার হাজার টাকা ঋণ দিয়ে রাখছি, সেই টাকা আমার কাছে নেই, আমি কি এগুলোর জাকাত দিতে হবে কিনা? আমাদের প্রভিডেন্ট ফান্ড, যারা সরকারি চাকরিজীবী আছেন কিংবা বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন, তিনাদেরও বিভিন্ন ফান্ড থাকে। একটা ফান্ড আছে প্রভিডেন্ট ফান্ড, এই ফান্ডের কি জাকাত দিতে হবে কিনা? স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে কিনা? স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কিনা? উত্তর হলো কোনোভাবেই পারবে না। আমাদের স্ত্রীদের স্বর্ণ আছে, তো সেক্ষেত্রে স্ত্রীদের স্বর্ণের জাকাত কে দিবে? ব্যবসার মালের জাকাত দিতে হবে, ব্যবসার মাল। তো সেক্ষেত্রে ব্যবসার প্রতিটা পণ্যের উপরে তো 1 বছর অতিবাহিত হইতে হবে এটা শর্ত না। আপনি ব্যবসা দিয়েছেন 1 বছর হয়েছে কিনা, তাহলেই আপনার রানিং মালগুলোর উপরে আপনি জাকাত দিবেন। এখন প্রশ্ন হলো, এই ব্যবসার যেই মালগুলো আছে, এই মালগুলোর যেই মূল্য নির্ধারণ করবেন, এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রয়ের মূল্য ধরবেন না বিক্রয়ের মূল্য ধরবেন? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, রসুল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তো রসুল বলেন আমি তো জানি না লাইলাতুল কদর কি। তো আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরের 1 রাত 1000 মাসের চাইতেও বেশি উত্তম। ইতিকাফ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা বছর রমাদানের শেষ 10 দিন তিনি মসজিদে কাটিয়েছেন, আর মৃত্যুর আগের বছর 20 দিন কাটিয়েছেন। মাঝে একটা রমাদান তিনি থাকতে পারেন নাই যে কোনো কারণে, এজন্য শেষ রমাদানে 20 দিন মসজিদে কাটিয়েছেন। এটাকে ইতিকাফ বলে কোরআন ও হাদিসের ভাষায়। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদ সমূহে ইতিকাফ করো। ইতিকাফ শেষ 10 দিন যদি আমি মসজিদে থাকি আমার লাভ কি হবে? রসুল বলেন, এক হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন মসজিদে কাটাবে ইতিকাফের নিয়তে, তার আমল নামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাজকিয়া টিভি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله مولانا العظيم.
দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাকের দরবারে সকলে কালিমাত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদান এক এক করে অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের থেকে। আমাদের হিসাবের বিষয়, আমরা কে কি পেলাম, আমরা কে কি করলাম, কতটুকুন করলাম। যদি আমি অন্যান্য সময়ের মতো গাফেলেই থাকি তো আল্লাহ পাকের সিদ্ধান্ত, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, তো সে যেন ধ্বংস হয়ে যায়। এজন্য এটা তো কল্পনা করা যায় না, আশা করা যায় না যে আমি আগামী রমজানও পাব আর আগামী রমাদানে আমি আমল করে নিব। সেজন্য এক এক মুহূর্ত এই রমজানের অতি দামি এবং গুরুত্বপূর্ণ মনে করা, সে অনুযায়ী নিজের পরকালীন জীবনের সঞ্চয় জমা করা, এটাই হলো বুদ্ধিমান মুমিনের কাজ। এখনও আমরা যারা গাফেল আছি, এখনও যারা বিভিন্ন ব্যস্ততায় কিংবা ব্যস্ততা ছাড়াও অলসতায় আমার সময় কেটে যায়, কোরআনে কারীমে এক আয়াতে আল্লাহ গাফেলদের ব্যাপারে বড়ই শক্ত কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অসংখ্য মানুষ এরা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। কারণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের কলব ছিল চিন্তা করার মতো, বুঝার মতো, লেকিন তারা বুঝে নাই, বুঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এদেরকে চক্ষু দান করেছিলাম, আমার নেয়ামতগুলো দেখবে আর শুকরিয়া আদায় করবে। এরা আমার নেয়ামতগুলো দেখে নাই, আমার দেওয়া নেয়ামতকে অপব্যবহার করেছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদেরকে আমি কান দিয়েছিলাম, কান দিয়ে ভালো ভালো বিষয় শ্রবণ করবে, ওয়াজ নসিহত শ্রবণ করবে, কোরআনে কারীম শ্রবণ করবে, ভালো ভালো দ্বীনি কথা শ্রবণ করবে, লেকিন তারা ভালো কথা শ্রবণ করে নাই। তারপরে উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, এদের মাঝে আর চতুষ্পদ জন্তুর মাঝে কোনো ব্যবধান নাই। দেখেন, চতুষ্পদ জন্তু এদের কলব আছে, লেকিন তারা বুঝে না এটা আমার মালিকের, এটা আমার মালিকের না। এ বিষয়টা বুঝ করার ক্ষমতা তাদের নাই। কলব কিন্তু আছে ভিতরে একটা, লেকিন কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ এ বিষয়টা বুঝার মতো ক্ষমতা তাদের নাই। তো একজন মানুষেরও যদি সে হালাল আর হারাম দুটার মধ্যে তমিজ করে না চলে, তো তার মাঝে আর এই জন্তুর মাঝে কোনো ব্যবধান নাই।
এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা কেমন যেন চতুষ্পদ জন্তুর মতো। বরং আল্লাহ সামনে গিয়ে বলেন বালহুম আদল, চতুষ্পদ জন্তু ওরা জন্তু হওয়ার কারণে বুঝে না, লেকিন মানুষ তো আশরাফুল মখলুকাত, সবচাইতে দামি সৃষ্টি। সবচাইতে দামি সৃষ্টি হওয়ার পরেও যদি এরা না বুঝে, তো এদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলে কেমন যেন কম হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন বালহুম আদল, এরা তার চাইতেও নিকৃষ্ট। এতগুলো কথা কেন বললেন? কারণ একটা, উলাইকা হুমুল গাফিলুন, এই কোয়ালিটির মানুষগুলোর একটা বদখাসলত, সেটি হলো এরা গাফেল। এরা গাফেল। এ গাফিলিনের ব্যাপারে আল্লাহ এত শক্ত কথা বলেছেন। গাফলত, অলসতা, বুঝেও বুঝে না এমন। এজন্য মেরে ভাইও, গাফলতকে কাছে জায়গা দেওয়া যাবে না, অলসতাকে কাছে রাখা যাবে না। গাফলত দূর করতে হবে, গাফেল হওয়া যাবে না। আমাকে আমার পরকাল গোছাতে হবে। সেজন্য একটু উদ্যমী হতে হবে, আমাকে একটু কর্মঠ হতে হবে। আমার বিষয়ে, আমার ইবাদত, আমার আমল আমারই কাজে লাগবে। অন্য কারো ফায়দা হোক আর না হোক, এটা আমার ফায়দা। আমার এই দুনিয়ার জীবনের সমস্ত কার্যক্রম, সব কিছুর ছোট্ট একটা পার্সেন্ট আমি ভোগ করি, অল্প কিছু পার্সেন্ট আমি ভোগ করি, আর মেজরিটি পার্সেন্ট এটা অন্যের জন্য। তো আমি অন্যের জন্য এতটা করছি, আমার নিজের জন্য কি করছি? এজন্য রসুল বলেন আল কাইয়িসু মান দানা নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সত্যিকার অর্থে বুদ্ধিমান মুমিন তো ওই ব্যক্তি যে তার পরকাল গুছায়, যে তার পরকাল নিয়ে ভাবে, যে প্রতি মুহূর্ত তার পরকালকে সামনে রাখে, সেই হলো বুদ্ধিমান। এজন্য মেরে দোস্ত, সময় খুবই অল্প। মাহে রমাদান অতিবাহিত হয়ে যাচ্ছে, অল্প কিছু দিন আছে। এই দিনগুলোতে যাতে অতীতের সমস্ত দিনগুলোর মুকাফফারাত হয়ে যায়, আর আমরা সময় নষ্ট করব না। হার হালতে আমলে জিকিরে আজকারে আমি থাকব, নেকের কাজে থাকব, গুনাহ থেকে বিরত থাকব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা যাকাতের বিষয়ে মৌলিক অনেকগুলো কথা আলোচনা করেছি। দুই একটি মাসআলা, এগুলো মুসল্লি ভাইদের মধ্য থেকে আমাকে জিজ্ঞেস করেছেন, এগুলোর উত্তর তাদেরকে দিয়েছি। কোনোটা বেশ কম উত্তর দিয়েছি, সেটিরও আজকে পরিপূর্ণ সমাধান আপনাদের সাথে আলোচনা করব, তাহলে সকলের ফায়দা হবে। এক নম্বর মাসালা হলো, পাওনা টাকার কি যাকাত দিতে হবে কিনা? আমরা অনেকেই অনেকের কাছ থেকে টাকা পাই, লাখ লক্ষ লক্ষ টাকা আমরা পাই, হাজার হাজার টাকা ঋণ দিয়ে রাখছি, সেই টাকা আমার কাছে নেই, আমি কি এগুলোর যাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, এগুলোও আপনার মালিকানায়, এগুলোর মালিকও আপনি, আবার এগুলো আপনি পেয়েও যাবেন। এজন্য ঋণের টাকা যেগুলো আপনি ধার দিয়েছেন কাউকে, লোন দিয়েছেন কাউকে, এসব টাকার হিসাব কষে কষে আপনাকে যাকাত দিতে হবে। যদি বিষয়টা এমন হয় আপনি যাকে ঋণ দিয়েছেন সে অদূর ভবিষ্যতে এই ঋণ আপনাকে পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা তার নাই, কিংবা সে ঋণ নিয়ে লাপাত্তা হয়ে গেছে, তার আর কোনো খোঁজ খবর নাই, অর্থাৎ 80% আপনি এই টাকা আর পাবেন না আপনার কাছে এমনটা মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকা পাওয়ার পরে যাকাত দিবেন। তাহলে ঋণ দুই প্রকার হয়ে গেল। এক প্রকার হলো আমি ঋণ দিয়েছি, এগুলো আমি পাবো, আশা আছে যে কোনো সময় আমি চাইলেই পাবো, তাহলে সেই টাকার প্রতি বছর হিসাব করে করে যাকাত দিয়ে দিতে হবে। আরেক প্রকারের ঋণ হলো যেগুলো আপনি দিয়েছেন ঠিকই, যাকে দিয়েছেন এই টাকা পাওয়ার খুব সম্ভাবনা ক্ষীণ, সেক্ষেত্রে মাসালা হলো এই টাকাগুলো আপনি হাতে পাওয়ার পরে পিছনের সব বছরের যাকাত আদায় করবেন হাতে পাওয়ার পরে।
দ্বিতীয় নম্বর মাসালা হলো, আমাদের স্ত্রীদের স্বর্ণ আছে, তো সেক্ষেত্রে স্ত্রীদের স্বর্ণের যাকাত কে দিবে? তাদের কাছে অনেক সময় নগদ অর্থ থাকে না, শুধু স্বর্ণ অলংকার তারা ব্যবহার করে, এগুলোর মালিক তারা, নগদ অর্থ তাদের কাছে থাকে না। তো সেক্ষেত্রে তারা যাদের কাছ থেকে টাকা অন্যান্য সময় অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য যাদের কাছ থেকে টাকা নেয়, তাদের কাছ থেকে টাকা নিয়েই তারা তাদের যাকাত আদায় করে দিবে। কিংবা যদি এমন কোনো ব্যবস্থা না থাকে যে সে কারো কাছ থেকে টাকা নেওয়ার মতো ব্যবস্থা নেই, তাহলে সে কিঞ্চিৎ স্বর্ণ বিক্রি করে হলেও সেই স্বর্ণের যাকাত দিবে। আর যদি স্বামী, বাপ কিংবা ভাইয়েরা ওই মহিলার পক্ষ থেকে যাকাত দিয়ে দিতে চায়, সাধারণত এমনটাই হয়, আমরা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে যাকাত দিয়ে দেই, তো সেক্ষেত্রে তাদেরকে জানাতে হবে যে আমি তোমার স্বর্ণের যাকাত দিয়ে দিচ্ছি আমার পক্ষ থেকে। একটা মাসালা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, ব্যবসার মালের যাকাত দিতে হবে, ব্যবসার মাল। তো সেক্ষেত্রে ব্যবসার প্রতিটা পণ্যের উপরে তো 1 বছর অতিবাহিত হইতে হবে এটা শর্ত না। আপনি ব্যবসা দিয়েছেন 1 বছর হয়েছে কিনা, তাহলেই আপনার রানিং মালগুলোর উপরে আপনি যাকাত দিবেন। এখন প্রশ্ন হলো, এই ব্যবসার যেই মালগুলো আছে, এই মালগুলোর যেই মূল্য নির্ধারণ করবেন, এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রয়ের মূল্য ধরবেন না বিক্রয়ের মূল্য ধরবেন, এটা একটা মাসালা। আমাকে এক ভাই জিজ্ঞাসা করেছেন। তো এই মাসালাটা উত্তর হলো বিক্রয়ের মূল্য। আপনি হিসাব করার সময় বিক্রির মূল্য হিসাব করবেন। যেহেতু আপনার এই মালটা আপনার কাছে আছে, এই মালটার এখন দাম, বর্তমান দাম হলো, আপনি কিনেছেন 10 টাকা দিয়ে, বিক্রি করবেন 12 টাকা, কাজেই এই মালটার বর্তমান মূল্য হলো 12 টাকা। এজন্য আপনি এটা 12 টাকা হিসাব করবেন, 10 টাকা না, বিক্রয়ের মূল্য হিসাব করবেন। এখন আরেকটা প্রশ্ন, তো আমরা কারো কাছ থেকে একটা মাল 10 টাকা লাভ করি, কারো কাছ থেকে 20 টাকা লাভ করি, কারো কাছ থেকে 50 টাকাও লাভ করি, তো কোন মূল্যটা ধরব? এটা তো কাস্টমার হিসেবে লাভ করা হয় অনেক মালে। তো সেক্ষেত্রে আপনার এই মালের সর্বনিম্ন লভ্যাংশ আপনি হিসাব করবেন, যে এই মালটা আমার কিনা এত, সর্বনিম্ন এত হলে বিক্রি করব, উপরে যা নিতে পারি। তো সর্বনিম্ন যেটা আছে এটা আপনি হিসাব করবেন, সর্বনিম্ন লাভ সহ হিসাব করবেন। যাকাতের টাকা আমরা বলেছি গরিব মিসকিন যারা হকদার তাদের হাতে পৌঁছে দিতে হবে, তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই টাকা আমরা যদি এমন ব্যক্তিও আছে তাদের হাতে দেই, তাহলে এই টাকাটার অপব্যবহার হবে, এই টাকাটা সে বিভিন্ন কাজে নষ্ট করে ফেলবে। তো সেক্ষেত্রে তার হাতে টাকা না দিয়ে তাকে যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চান, পারবেন। একজন গরিব মিসকিন, তাকে যদি আপনি চান, তার হাতে টাকাটা দিলে সে নষ্ট করে ফেলবে, বিপথে এটা ব্যয় করে ফেলবে। তো সেক্ষেত্রে আপনি যদি চান, তাকে একটা রিক্সা কিনে দেন, তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাকে ছোটোখাটো একটা ব্যবসা ধরায়া দেন। অর্থাৎ যদি আপনার এই আশঙ্কা হয় এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, তাহলে আপনি তাকে এই টাকা দিয়ে তার যে কোনো একটা প্রয়োজন মিটিয়ে দিতে পারেন। তবে আমাদের সমাজে প্রচলিত যে যাকাতের লুঙ্গি শাড়ি বিতরণ করা হয়, এটি একেবারেই অনুচিত এবং গর্হিত একটা কাজ। এবং যাকাতের যে লুঙ্গি শাড়িগুলো দেওয়া হয় একেবারেই নিম্নমানের, এগুলো 2-1 মাস পরার পরে আর পরার উপযুক্ততা থাকে না। তো সেজন্য এমন কাজ করা যাবে না, এটি অত্যন্ত গর্হিত কাজ। মানুষের প্রয়োজন, এই টাকাটা দিলে তার যে প্রয়োজন মিটবে, 2-4-5টা শাড়ি লুঙ্গি দিলে তার এই প্রয়োজন মিটবে না। হয়তো দেখা যাচ্ছে তার খাবারের চাহিদা আছে, তার ঘরে খাবার নাই, তা আপনি তাকে লুঙ্গি শাড়ি দিয়ে ভরপুর করে রাখলেন, সে লুঙ্গি শাড়ি কয়দিন পরবে? তার তো পেটে খাবারের দরকার। তো সেজন্য আগে তার অবস্থান নির্ণয় করবেন, তাকে টাকা দিলে ভালো হবে না তাকে কোনো একটা তার প্রয়োজন মিটাইয়া দিলে ভালো হবে, যেভাবে দিলে ভালো হবে সেভাবে দিবেন।
অগ্রিম জাকাত দেওয়া যাবে কিনা? আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, এখনও বছর অতিক্রম করে নাই, অর্থাৎ কোরবানের সময় আপনার বছর শেষ হবে। তো এক্ষেত্রে আপনি চাইতেছেন এই রমজানেই আপনার ভাই কিংবা আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন গরিব আছে, এই মুহূর্তে তার বেশি প্রয়োজন, তাকে আমার জাকাত থেকে দেওয়ার ইচ্ছা আছে, তবে আমার জাকাতের সময় এখনও পুরে নাই। তো সেক্ষেত্রে অগ্রিম জাকাত প্রদান করতে পারবেন কিনা? উত্তর হলো, আপনি অগ্রিম জাকাত প্রদান করতে পারবেন, কোনো অসুবিধা নাই। 2 মাস 3 মাস পরে আপনি যে জাকাত দিবেন সেই জাকাত আপনি চাইলে অগ্রিম দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে কিনা? স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কিনা? উত্তর হলো, কোনোভাবেই পারবে না। কেউ কেউ বলে থাকেন স্বামী স্ত্রীকে দিতে পারবে না, যেহেতু স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, সেক্ষেত্রে যাদের দায়িত্ব আছে, যাদের উপরে আমার দায়িত্ব আছে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। তো অনেকে বলে থাকেন স্ত্রীর উপরে যেহেতু স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নাই, এজন্য স্ত্রী স্বামীকে দিতে পারবে। এটাও ভুল কথা। স্ত্রী স্বামীকে জাকাত দিলে এই জাকাত স্বামী আবার স্ত্রীর উপরেই খরচ করবে, কথা ঠিক না? তো একই তো হলো, ওর টাকা ওর কাছে ব্যয় হলো, এভাবে করা যাবে না। স্বামী স্ত্রী কেউ কাউকে জাকাত দিতে পারবে না। আমাদের প্রভিডেন্ট ফান্ড, যারা সরকারি চাকরিজীবী আছেন কিংবা বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন, তিনাদেরও বিভিন্ন ফান্ড থাকে। একটা ফান্ড আছে প্রভিডেন্ট ফান্ড, এই ফান্ডের কি জাকাত দিতে হবে কিনা? এর উত্তর হলো, প্রভিডেন্ট ফান্ড সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের হলো আমার ইচ্ছায় অনিচ্ছায় এই ফান্ডে টাকা রাখতেই হবে, আমার হাতে আসার আগেই আমার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিবে প্রতিষ্ঠানের পক্ষ থেকেই, এখানে আমার কোনো হাত নাই, আমি চাইলেও এটা নিতে পারবো না। তো সেক্ষেত্রে এই প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে না। আর আরেকটা হলো অফিসের সকল কর্মকর্তা মিলে বা অফিসের সিস্টেম এমন যে কেউ চাইলে আমরা একটা প্রভিডেন্ট ফান্ড গঠন করলাম, তো সেখানে যারা যারা ইচ্ছুক তারা এখানে টাকা জমা দিবে, এই ফান্ডে অংশ নেবে। তো সেক্ষেত্রে আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে এই ফান্ডে টাকা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এটা ডিপিএসের মতোই, ডিপোজিটের মতোই। এক্ষেত্রে এই টাকার জাকাত দিতে হবে। এগুলো আপনি নিজেই এখানে জমা রেখেছেন, এগুলোর জাকাত দিতে হবে। এই হলো মোটামুটি মাসালা। আরও কোনো মাসালা জানার থাকলে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আরও 2টি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা অল্প সময়ের মধ্যে, সেটি হলো পবিত্র মাহে রমজানের এত মাহাত্ম্য আর গুরুত্ব যে বিষয়টির কারণে, সেটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন, একটি সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন ঘটনা শোনাইতেছিলেন বনি ইসরাইলের এক ব্যক্তির, যে একজন বনি ইসরাইলের মুসলমান 500 বছর টানা রোজা রেখেছে। এই রোজা অবস্থায় 500 বছর টানা দিনের বেলা যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়। বলেন কি পরিমাণ সওয়াব! শুধু হাদিস শরীফের মধ্যে আছে, জিহাদের নিয়তে কেউ যদি সামান্যটুকু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে, এই 1 মিনিট 2 মিনিট, এই সময়টা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সব চাইতেও আরও বেশি মূল্যবান। এবং এই রাস্তায়, জিহাদের রাস্তায় চলতে গেলে পায়ে শরীরে যেই ধুলাবালি লাগে, এই ধুলাবালি জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবে। তো যেই লোকটা 500 বছর টানা, এগুলো হলো সামথিং সাধারণ সওয়াব, আরও বড় বড় হাজারো সওয়াব আছে। যে ব্যক্তি সারা 500 বছর আল্লাহর রাস্তায় দিনের বেলা জিহাদ করলো রোজা অবস্থায়, বলেন তার সওয়াবের কী অবস্থা। এরপরে রসুল বলেন, কয় শুধু এখানে শেষ নয়, লোকটা সারা রাত্র না ঘুমায়া দাঁড়ায়া দাঁড়ায়া আবার আল্লাহর ইবাদত করত, সারা রাত নামাজে কাটিয়ে দিত, ফজরের পরে সামান্য সময় আরাম করত, আর সারাদিন রোজা, সারাদিন জিহাদে, আর সারা রাত নামাজে। 500 বছর, কি পরিমাণ তার নেকামল চিন্তা করেন। এই আলোচনা শোনার পরে সাহাবায়ে কেরামের দিল ছোট হয়ে গেছে।
যে হায় হায় আমাদের হায়াত হলো সর্বোচ্চ 60, 70, 80, তো আমরা তো তাদের থেকে অনেক পিছায়া, আমরা চাইলেও তো এত বছর ইবাদত করতে পারবো না। তো সাহাবায়ে কেরাম মনে মনে খুব সংকুচিত হয়ে গেছেন। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আমিনকে পাঠায়া আল্লাহ তাআলা একটা অফার দিলেন এই আখিরি জামানার উম্মতের জন্য। জিবরাইল সূরা নিয়ে আসলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে রাসূল, নিশ্চয় আমি পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি যেই রাতে, সেই রাতটি ছিল লাইলাতুল কদর। তো রসুল মনে মনে প্রশ্ন করেন, লাইলাতুল কদর সেটা আবার কি? তো আল্লাহ নিজেই রসুলকে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। রসুল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তো রসুল বলেন, আমি তো জানি না লাইলাতুল কদর কি। তো আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের এক রাত 1000 মাসের চাইতেও বেশি উত্তম। বলেন, বনি ইসরাইলের যে লোকটা 500 বছর টানা রোজা রেখেছে, জিহাদ করেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা ইবাদত করেছে, আমার আপনার জন্য আল্লাহ কতটা সহজ করেছেন। আল্লাহ বলেন, এক রাত, শুধু এক রাত, দিনও না, শুধু এক রাত আল্লাহ তাআলার জিকিরে কাটাবে, তা আল্লাহ বলেন 1000 মাসের চাইতেও বেশি দেব। তা 1000 মাস, আল্লাহ বলছেন 1000 মাসের চাইতে বেশি। বেশি কত এটা উনি জানেন। আমি যদি বলি আপনাকে অনেক বেশি দিব, আর একজন মন্ত্রী যদি বলেন আপনাকে অনেক বেশি দিব, দুই বেশির মধ্যে বেশ কম আছে না নাই? আমি বেশি দিলে কত দিব? আমি যদি একজনকে বলি, একজন যদি আমার কাছে চায় যে আমাকে কিছু দেন, তো আমি যদি বলি দিব, ও যদি বলে কত দিবেন, আমি যদি বলি অনেক বেশি দিব, কত দিব? সর্বোচ্চ 10,000 টাকা দিব, কথার কথা। আমার অ্যাবিলিটি তো 10,000, কথার কথা। আর একজন মন্ত্রী যদি বলে যাও তোমাকে আমি ভাসিয়ে দিব, তো তিনি কত দিতে পারবেন? তিনি কোটি টাকারও বেশি দিতে পারবেন। পারবেন কি পারবেন না? তো আল্লাহ বলেন, আমার বেশি আর আল্লাহর বেশি বেশ কম আছে না নাই? কত বেশ কম? আল্লাহ বলেন 1000 মাসের চাইতেও অনেক বেশি দিব। তাহলে কত বেশি? কত 500 বছর অতিবাহিত হয়ে যাবে, এটার কোনো শেষ নাই। তারপরেও আমরা 1000 মাস ধরি, বেশি ধরবো না। এক রাত যদি 1000 মাসের মতো হয়, আল্লাহ বলছেন বেশি, আমরা বেশিটা আপাতত রাখলাম, আমরা ধরলাম এক রাত 1000 মাসের সমান। তাহলে কয় বছর হয়? 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস। তাহলে আমাদেরকে দিচ্ছেন এক রাতে 83 বছর 4 মাস। বলেন, এরকম রাত যদি আমরা 5টা পাই, তাহলে 500 বছর। কত বছর? এবার বলেন, যারা যারা এখানে আছেন, আপনারা কি 5টা লাইলাতুল কদর পেয়েছেন কিনা জীবনে? বলেন না, পাইছেন কিনা? অনেক, যার হায়াত যে পরিমাণ সে পরিমাণ পাইছে, কি কথা ঠিক না? তাহলে কোথায় সেই বনি ইসরাইলের 500 বছরের ইবাদত? আমরা তো তাকে অতিক্রম করে হাজার ও হাজার লক্ষ বছর অতিক্রম করে ফেলবো আমরা। শুধু 5 রাত, ও সারাদিন সারা রাত সশরীরে করেছে, আর আমি করতেছি 1 রাত, 2 রাত, 3 রাত, 4 রাত, 5 রাত। আল্লাহ বলেন ওর সমান, ওর থেকে বেশি। এখন এই রাতের মূল্যায়ন করার কি দরকার আছে না নাই? এটা আমরা সবাই বুঝি। যদি কোনো ফ্যাক্টরিওয়ালা আমাদেরকে ঘোষণা দিতেন, একদিন আমার ফ্যাক্টরিতে চাকরি করলে 83 বছর 4 মাসের বেতন দিব, কোন পাগল আছে এই অফার নেবে না? বলেন, কে আছে এই অফার গ্রহণ করবে না? লেকিন আল্লাহ তো আমাদেরকে দিয়ে রেখেছেন। আল্লাহ বলেন 83 বছর 4 মাস না, আমি চাইলে এক রাতে 1000 বছরের থেকেও বেশি দিতে পারি। লেকিন কে নিবে? আমরা আগ্রহী না, আমরা এটাতে এত ইন্টারেস্টেড না। আমরা তো নগদ চাই। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা।
আখিরাত খায়ের উত্তম, বাকিও থাকবে, লেকিন আমরা বুঝি না। এজন্য পিছনে যা গেছে, মা মাজা লাইসালাহুল কাজা, সেটার সব বাদ দেন। সামনে যে লাইলাতুল কদর আছে, আমরা কে কে ছাড়বো না? হাত উঠান, কে কে ছাড়বো না? এক রাত আমার জীবনের, আমার পুরা আখিরাত রঙিন হয়ে যাবে। এক রাত, এক রাত। কত রাত মোবাইলে কাটিয়ে দিই আমরা, কি দিই না? দিই না? কত রাত গল্প গুজবে আমাদের চলে যায়, কত রাত আমাদের বিবাহের বিভিন্ন গুনাহের অনুষ্ঠানে চলে যায়। তাহলে একটা রাত আমি কি আমার রবের জন্য দিতে পারবো না? রবের জন্য না তো, এটা তো আমার জন্য। এজন্য এটা আমরা কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এখন লাইলাতুল কদর কবে? তো রসুল বলেন আমাকে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোন দিনের রাতে লাইলাতুল কদর হয়। পরে আবার আল্লাহ তাআলা কি হিকমতে আমাকে ভুলিয়ে দিয়েছেন, নির্দিষ্ট দিনটা আমাকে ভুলিয়ে দিয়েছেন। ভুলিয়ে দিয়ে আমাকে বলেছেন শেষ রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতসমূহের যে কোনো একদিন, রমজানের শেষ 10 দিনের বেজোড় রজনীগুলোর যে কোনো এক রজনী লাইলাতুল কদর। তাহলে 10 রজনীর মধ্যে 5 রজনী বাদ, যেগুলো জোড়ের, কি কথা ঠিক না? আর আছে কয় দিন? 5 রাত। এই 5টা রাত আপনি ইবাদতে কাটান, একটু করে কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তসবিহ তাহলিলের মাধ্যমে আপনি রাতটা অতিবাহিত করেন। আল্লাহ বলেন 1000 বছরের চাইতেও বেশি দিব, শুধু 1000 মাস না, 1000 বছরের চাইতেও বেশি। এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, অতীতে আমি কি করেছি সেটা চলে গেছে, ভবিষ্যতে আমি আবারও রমাদান পাবো আর লাইলাতুল কদর পাবো, এ আশাও তো করা যায় না। এজন্য জীবনের শেষ রমাদান মনে করে, জীবনের শেষ লাইলাতুল কদর মনে করে আগামী এই চলতি রমাদানের আগামী 10 দিনের যেই বেজোড় রজনীগুলো আছে, প্রত্যেকটা রজনীর প্রথম আমল হলো আয়েশা এবং ফজর জামাতে পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বর কাজ হলো আয়েশার পরে যতটুকুন আমার শরীরে সামর্থ্যে কুলায় কোরআনে কারীম তেলাওয়াত করব, কিছু নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব। শুধু 27-এর রজনী করব না, বেজোড় সব রাতে করতে হবে, 5 রাত, 5 রাত্রে করতে হবে। পাশাপাশি সেহরি খাওয়ার জন্য যখন উঠব, আগে যদি 3:30টায় উঠতেন, এখন 3টায় দেন, 2:30টায় দেন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মাঝে ঘুমান, উঠে আবার একটু করে নফল নামাজ পড়তে থাকেন। তারপরে কোরআনে কারীম কিছুক্ষণ তেলাওয়াত করেন। তেলাওয়াত পারেন না, যেই সূরাগুলো আপনি মুখস্থ করেন, সূরা ফাতিহা এটা পড়তে থাকেন, সূরা ইখলাস এটা পড়তে থাকেন। এটাও পড়লে কোরআনে কারীম পড়ার সওয়াব আপনার আমলনামায় উঠতে থাকবে। রসুল বলেন লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন রাত জেগে, তো আপনার প্রথম পুরস্কার হলো আপনার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য কমপক্ষে নিজেদের গুনাহ মোচনের জন্য হলেও আমরা এই রাতে আল্লাহ তাআলার সান্নিধ্যে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই রজনী পাওয়ার সবচাইতে সহজ মাধ্যম হলো মসজিদে চলে আসা। ইতিকাফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা বছর রমাদানের শেষ 10 দিন তিনি মসজিদে কাটিয়েছেন, আর মৃত্যুর আগের বছর 20 দিন কাটিয়েছেন। মাঝে একটা রমাদান তিনি থাকতে পারেন নাই যে কোনো কারণে, এজন্য শেষ রমাদানে 20 দিন মসজিদে কাটিয়েছেন। এটাকে ইতিকাফ বলে কোরআন ও হাদিসের ভাষায়। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদ সমূহে ইতিকাফ করো। ইতিকাফ শেষ 10 দিন যদি আমি মসজিদে থাকি আমার লাভ কী হবে? রসুল বলেন, এক হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন মসজিদে কাটাবে ইতিকাফের নিয়তে, তার আমল নামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। আরেক হাদিসে এসেছে
যিনি একদিন এতেকাফ করবেন, শেষ 10 দিনের একদিন যিনি এতেকাফ করবেন, তার থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। প্রশ্ন করা হলো, 3 খন্দক দূরে সরাবেন জাহান্নামকে, 1 খন্দকের পরিমাণ কত, পরিধি কত? রসুল বলেন 1 খন্দকের পরিধি হলো আসমান আর জমিন। আরেক হাদিসে এসেছে, যিনি রমাদানের এই শেষ 10 দিন ইতিকাফ করবেন, মসজিদে কাটাবেন, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া 40 দিন পাহারা দিলে যেই সওয়াব, এই সওয়াব একজন ইতিকাফকারীর আমল নামায় দেওয়া হবে। এখন প্রশ্ন, সীমান্ত পাহারা 40 দিন দিলে কি সওয়াব? তো রসুল বলেন, কোনো ইসলামী রাষ্ট্রের সীমান্ত শত্রুপক্ষ থেকে পাহারা দেওয়ার 40 দিন যদি কেউ পাহারা দেয়, তাকে এই 40 দিন পরে আল্লাহ তাআলা এমন নিষ্পাপ করে দেন যেমন ইনি আজকে জন্মগ্রহণ করেছেন। আরও অসংখ্য সওয়াব বিভিন্ন আহাদিসে উল্লেখ আছে। সব মিলিয়ে কথা হলো, আমাদেরকে গাফেল এটা দেখানো যাবে না। আমরা গাফেল, আল্লাহ তাআলার এই সকল অফার থেকে আমরা মুখ ফিরিয়ে রাখব। যদি এমনটা আমরা আল্লাহ তাআলাকে বুঝাইয়া দেই, তো আযাব কিন্তু আমাদের কাছেই। আযাব ঘুরতেছে, পাশে আযাব ঘুরতেছে। আমরা চাই না আমাদের কাছে আযাব আসুক। এজন্য আমরা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে আমরা এই রমাদানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করব। এটি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। প্রত্যেক মসজিদেই এটি ওই মহল্লাবাসীর পক্ষ থেকে একজন হলেও করতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় হলো, টাকা দিয়ে করানো লাগে, এখন লোক খুঁজে পাওয়া যায় না। একটা মসজিদের এরিয়ায় হাজারো লোক বসবাস করে, মসজিদে 10টা দিন কাটাবে এমন লোক খুঁজে পাওয়া যায় না। বাহিরের থেকে গরিব মিসকিনদেরকে টাকার মাধ্যমে ভাড়া করে রাখতে হয়। তো আযাব আমাদের উপরে আসবে না, কার উপরে আসবে? এজন্য মেরে ভাইও, বিশেষ করে লাইলাতুল কদরের বিষয়টি আমরা মাথায় রাখব। পাশাপাশি যাদের আমাদের কাজ নাই, ব্যস্ততা নাই, নিজের জন্য, নিজের পরকালের জন্য 10টা দিন মসজিদে ইতিকাফ করব। আর কেউ যদি 10 দিন না পারেন, নফল ইতিকাফের নিয়তে 1 দিন পারেন, 2 দিন পারেন, 3 দিন পারেন, মসজিদে এসে এসে রাত কাটান, দিন কাটান, কোরআনে কারীমের তেলাওয়াত করেন, জিকির আজকারের মাধ্যমে কাটান। ইতিকাফের অর্থ হলো, সুলতান আহমদ নানুপুরি রহিমাহুল্লাহ ইনি ইতিকাফের অর্থ করেন, ইতিকাফ মানে হলো একজন গুনাহগার বান্দা মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে স্ল্যান্ডার করে, আল্লাহ আমি আপনার মসজিদে চলে এসেছি, আপনি মাফ না করে কোথায় যাবেন? আমি সব ছেড়ে দিয়ে আপনার রহমতের কোলে ঢুকেছি, আপনি আমাকে গ্রহণ না করে কোথায় যাবেন? তো এমন আবদার যদি আল্লাহর কাছে করি, আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন, ফেলে দিবেন, বিষয়টা এমন নয়। এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, সামনের যেই রজনীগুলো আছে এবং সামনের যে কয়েকটি রোজা বাকি আছে, এটাকে নিজের জীবনের আখেরি রমাদান মনে করে নিজের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা আর আল্লাহ তাআলার আযাবের ভয়ে গুনাহমুক্ত এবং ইবাদতে কাটানোর চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাজকিয়া টিভি।